অন্যান্য দিনের ভিডিওর চেয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওর শুরুতেই রয়েছে পুজো দেওয়া। আজকে আমি শুরুতেই ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি, কারণ এই যে কদিন ধরে আমার একটানাই হয়ে যাচ্ছে এরকম আমি ব্যাপারটা বুঝতেই পারছি না। তো মাঝখান থেকে এরকম কাটাছেঁড়া করে ভিডিও হচ্ছে, সেটা আমার একদমই ভালো লাগছে না। আর আমি যদিও এভাবে শেয়ার করতে চাচ্ছি না, তবুও আমাকে শেয়ার করতে হচ্ছে, কারণ এটা সমস্যাই হয়ে যাচ্ছে। 2-3 দিনের ভিডিও একসাথে জমে যাচ্ছে, কোথা থেকে যে 2 দিনের করে হাফ হাফ করে হচ্ছে ভিডিওটা এরকম। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যেহেতু আজকে শুরুতেই পুজো দেওয়াটা, সে কারণে কিন্তু আমার ভিডিওটা খুব সুন্দর লাগছে, আমার নিজের কাছেই খুব ভালো লাগছে। যদিও কয়েকদিন থেকে আমার অডিয়েন্স একটু কমে গেছে, কারণ আমার রেগুলার ঠিকঠাক নেই। আমার দোষের জন্যই এরকমটা হয়েছে আমি জানি, কারণ গত 1-1.5 মাস থেকে যে পরিমাণ দৌড়ঝাঁপ হচ্ছে, সে কারণে কিন্তু আমি ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, সে কারণেই আমার অডিয়েন্স কমে গিয়েছে। আর আমি আশা রাখবো আমার অডিয়েন্স আবার হবে। ছোট ক্রিয়েটার বলে কথা, অল্প স্বল্প করে যতটুকু হয় ওই আস্তে ধীরে হবে, আমি আশা রাখবো। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া অলরেডি হয়েই যাচ্ছে, আর একটুখানি বাকি রয়েছে, সেটা হয়ে যাবে। এই আজকে পুজো দিচ্ছি আর কালকে দেব। তারপর কিন্তু ঠাকুর ঢেকে রাখতে হবে 5 দিনের জন্য, কারণ অম্বুবাচী লেগে যাবে। আর অম্বুবাচী লাগলে নাকি পুজো দেওয়া যায় না, অনেক কিছু রীতিনীতি থাকে, তো সেই সব কিছু মেনে চলতে হবে। তো এটা ছিল দুপুরের ভিডিও, আর আমি দুপুরবেলা ঠাকুর পুজো দিয়ে তারপর ডিরেক্ট চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো রান্নাঘরে আমাদের খাওয়া দাওয়া। তো মা আজকে বানিয়েছিল শীতলের ভর্তা, আর ছিল একটু ভাজি। আর গুড মর্নিং, দেখো কি অবস্থা আকাশের। আজ কদিন থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, আর থামার নামই নিচ্ছে না। আর ওই দিকে দেখো দূরে দোলায় কিন্তু জল দেখা যায়, অল্প অল্প আজকে জল আছে। আর ওই যে রান্নাঘরে দেখো মা কিন্তু কাজ করছে, আমিও এখন যাব রান্নাঘরের দিকে। আর এই যে সেদিন গৃহপ্রবেশের দিন এই তুলসী গাছটা গাড়া হয়েছিল এখানে, এটা এখনও এখানেই আছে টবের মধ্যেই, অন্য জায়গায় তুলে লাগাতে হবে। আর আকাশের অবস্থা কি বলবো, দেখো বেলি ফুলের গাছটাতে ফুলই নেই, মাত্র একটা ফুল ফুটে আছে, আর সাদা ফুলের গাছটা ভর্তি হয়ে রয়েছে। কি যে অবস্থা আকাশের। তো পরদিন সকালের ভিডিও তো তোমরা দেখলেই, এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও। আর সোমবার সকালবেলা আকাশটা ঠিক এরকম হয়েছিল, একটা অন্ধকার আচ্ছন্ন আকাশ, মেঘলা পরিবেশ, বৃষ্টি হচ্ছে। আর গাছে 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 এত জল, পাখি কিচিরমিচির করছে। আর আমাদের বাড়িতে তো 20-25টার মতন পাখি রয়েছে, আর তাদের কিচিরমিচির থেকেই কিন্তু ভোরবেলাটা শুরু হয়। যেমন এই যে চড়ুই পাখি, সেই চড়ুই পাখি যে বাসা করেছে আমাদের বাড়িতে, তারা তো যাবার নামই নিচ্ছে না। আর সেই ভোরবেলা থেকে কিচিরমিচির শুরু করে সারাটা দিন চলে, এতে কিন্তু সকালটা বেশ ভালো কাটে, বেশ মজা লাগে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আশা রাখছি তোমরা সবাই পাশে থাকবে, সাথে থাকবে, তাহলেই কিন্তু এগোতে পারবো, না হলে কিন্তু এগোতে পারবো না। তো দেখো কথা বলতে বলতে মোটমাট হয়েই গেল আমার। আর আজ আমি বিছানার চাদরটা একটু উল্টে দেবো, কারণ হচ্ছে বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে, আর নোংরা তো হয়েইছে। আর এদিকে আকাশের অবস্থা কি বলবো, আকাশের কারণে কিন্তু বিছানার চাদর ধুয়ে দিতে পারছি না, এত পরিমাণ বৃষ্টি। 1 ঘন্টার মতো যদি রোদ হয়, হালকা করে রোদ, তার সঙ্গে বৃষ্টি হাওয়া সব কিছুই থাকবে। তো উঠোনে জামা কাপড় মেলতে মেলতে পড়ে যায় হাওয়ার জন্য, তো তার সঙ্গে যে কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ে তাতে আবার ভিজেও যায়। তো খুব বেশি একটা নোংরা হয়নি। আর আমি বিছানা চাদরটা এভাবে উল্টে পাততে কিন্তু খুব ভালোবাসি, কারণ আমার এভাবে উল্টো পাশের যে ইসেটা থাকে সেটা দেখতে আমার খুব ভালো লাগে বিছানা চাদরটা, সেই কারণেই কিন্তু আমি একটু উল্টে দিয়ে পাততে ভালোবাসি। আর যেহেতু একটু হালকা নোংরা হয়েছে, সে কারণে কিন্তু আমি চাদরটা উল্টে পেতে দিয়েছি। তো চাদরটা সুন্দর করে উল্টে পেতে দিয়ে আসলাম মাদের ঘরে। সেই যে পুজো হয়েছিল তারপর থেকে বৃষ্টি, আমিও ঠিকভাবে বাড়িতে নেই, আর ঠিকভাবে কাজকর্ম হচ্ছে না। আর এই যে দেখো এটাই কিন্তু মাদের রুম হয়েছে, কারণ মা বাবাদের রুম। আর এই রুমে কিন্তু হয়েছিল ঠাকুর পুজো, তোমরা সবাই জানো এই রুমে পুজো হয়েছিল। আর এখনও দেখো অল্প অল্প আলপনা রয়ে গেছে, আলপনা সবটাই থাকতো যদি আমি আরও আগে আলপনাটা দিতে পারতাম, পুরোপুরি শুকিয়ে যেত, তাহলে কিন্তু জল পড়লেও আলপনাটা উঠতো না, যেহেতু ফেব্রিকের ছিল। আর আমি ঘরে এসে ঘরটা সুন্দর করে মুছে দিচ্ছি, কারণ ঘরে এত পরিমাণ বালি হয়েছে সেটা বলার মতন নয়। এই দুটো রুম যেহেতু একদম প্লেন রয়েছে, মানে ঘোলা পালিশের ঘর, আর বাকি দুটো রুম যেহেতু কংক্রিট রয়েছে টাইলস লাগানোর জন্য, সে কারণে কিন্তু বাকি দুটো রুমের থেকে পাড়ায় পাড়ায় যে ধুলোবালি আসে সেটা দিয়ে এই ঘরটা প্রচণ্ড ধুলোবালি আর নোংরা হয়ে যায়। তো
তো আমি ওই দুটো রুমও ঝাড়ু দিয়ে সবসময়ই পরিষ্কার করে রাখি যেন ধুলোবালি না হয়। তবুও ওই যে কংক্রিটের ঘর না, একটু তো ধুলোবালি হবেই। আর বাইরে থেকে উড়ে আসে, তারপর পায়ের জুতোর সঙ্গে নোংরা আসে, সব কিছু মিলিয়ে খুব নোংরা হয়ে যায়। তো এই রুমটা দেখো ঠিকঠাকভাবে মোটামুটি গোছানো হয়েছে। আর ওই রুমে যেহেতু শোকেসটা রয়েছে আর নিচে কংক্রিট, ঘরে জল দিলে শোকেসের নিচটা একদম ভিজে যায়, ফুলে ফুলে ওঠে। সে কারণে কিন্তু মার আমি প্ল্যান করেছি যে যতদিন না ও ঘরে টাইলস লাগানো হচ্ছে ততদিনের জন্য শোকেসটা এই ঘরে এনে রাখবো। তাহলে ধরো এই ঘরটা তো আমি মুছে দেবো, মুছে দিলে পরে এই শোকেসটা এখানেই থাকবে আর সমস্যা হবে না। আর ওই ঘরে যেহেতু বেশি করে জল দেওয়া হয় তাতে কিন্তু শোকেসের নিচটা নষ্ট হবে না। কংক্রিট তো জলটা খেয়ে নেয়, একটু যদিও সময় লাগে, তবে সেই সময়টুকুর মধ্যেই শোকেসটা খারাপ হয়ে যায়। মোটামুটি এই ভালোই খারাপের দিকে হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে। আর ওই যে বললাম না, আলপনাটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু আলপনাটা উঠে যেত না। ওই যে দেখো এখন কিন্তু আলপনাটাও একদমই ওঠেনি। এখন বাজে বিকেল প্রায় 2:45, আর এখন কি অবস্থা দেখো, চারপাশে জল। এই যে আমার পেছনে ক্যানেলটা রয়েছে, আর এই যে ব্রিজটা, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের ব্রিজ। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, এই যে দেখো পেছনটা দেখা যাচ্ছে, রান্নাঘরের জানালা দেখা যাচ্ছে। আমার মা কিন্তু রান্নাঘরে রান্না বসিয়েছে, দেখো ধোয়া উঠছে অল্প অল্প করে, বোঝা যাচ্ছে। আর আমি এখানে এসেছি হচ্ছে আমাদের ছাগলটাকে দেখার জন্য। ছাগল ছেড়ে দেওয়া হয়েছে, কারণ কোনো জায়গায় বাঁধার জায়গা নেই, আর এত বৃষ্টি, তো এই জায়গাটাতে একটু ছেড়ে দিলে ও খেয়ে দিয়ে পেটটা ভরে নিতে পারবে, সে কারণে। আর এইদিকে দেখো চাষের জমিতে এক হাঁটু জল, এইদিকেও রয়েছে জল, এই যে দেখো, দেখলে চারিদিকে শুধু জল আর জল জল। আমাদের বাড়ির চারপাশে শুধু জল দেখা যায় এই বর্ষার সময়। আমরা এমন একটা জায়গায় থাকি, মানে যদি জোরে বন্যা হয়, জোরে বেশি পরিমাণ বন্যা হয় আর রাস্তা ভেঙে যায়, তাহলে এই জায়গাটা ভাঙে, এই ব্রিজের এই জায়গাটা ভাঙে। আর আমাদের বাড়ির ওইদিকে আরও একটা ব্রিজ আছে, সেইখানটাতেও ভাঙে। তারপরে আমরা এখানে প্রায় 30টা বাড়ির মতন আছি। এই 30টা বাড়ির লোক সব এই মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মধ্যে আটকা পড়ে যায়। ওই যে বললাম না, এমন একটা জায়গায় থাকি, সত্যি এমন একটা জায়গায় থাকি বলার মতন না। এই যে গতবারের যখন বন্যাটা হলো 5ই অক্টোবর, তখনও কিন্তু এরকমই হয়েছিল। যে কালভারটা তোমাদেরকে দেখালাম সেখানেও ভেঙে গিয়েছিল, আর এই কালভারটাতে তবুও ঠিক হয়েছে। আর আমাদের বাড়ির উত্তর পাশে যে আরেকটা কালভার রয়েছে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। ওই অর্ধেকটা জায়গায় বাঁশের সাঁকো দেওয়া রয়েছে। যদি বন্যা হয় তাহলেই কিন্তু এই কালভার্টের দু সাইড ভেঙে যায়, আর তখনই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও ফোনে যোগাযোগটা থাকে, তবুও কিন্তু এইভাবে যোগাযোগটা এমনভাবে বিচ্ছিন্ন হয় যে কেউ পারাপার হতে পারে না, এই মাঝখানটাতেই আটকে থাকতে হয়। তখন খাবার দাবার সব কিছুর জন্যই অসুবিধা হয়ে যায়। আর বন্যা হলে তো কলের জল খাওয়া যায় না, তবুও আমরা কি করব। এবছর বন্যার সময় সরকারের তরফ থেকে আমাদের কোনো উপকার করা হয়নি, মানে এই জল পানি কোনো কিছুই দেওয়া হয়নি। এই আমরা কলের জলই ফুটিয়ে খেয়েছিলাম। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে যায়। তো এখনও কিন্তু নদীর জল অনেকটা পরিমাণ বেড়ে রয়েছে, কখন কি হবে বলা যায় না। যখন তখন বন্যা হতে পারে, কোনো কিছু সিস্টেম নেই। একদিন জল কমছে, আরেকদিন জল অতিরিক্ত পরিমাণে ফুলে ফেপে বেড়ে উঠছে। তো সব কিছু নিয়ে আমরা গ্রামবাসীরা কিন্তু আতঙ্কেই রয়েছি। আর এই যে দেখো বারান্দায় কিন্তু ভুট্টাগুলো ছড়িয়েছিল, এগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। গুছিয়ে দিতে কিন্তু অসুবিধা হয়েছে যদিও, তবুও বারান্দাটা এখন পরিষ্কার হবে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।